আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোনো কারণে যদি আপনার মোবাইল ফোনের সিম কার্ডটি হারিয়ে যায় সেই হারানো সিম কার্ডটি আপনি তাৎক্ষণিকভাবে কিভাবে নিজে নিজে ব্লক করতে পারবেন বা আপনি বন্ধ করতে পারবেন এবং সেই কাজটি আপনি করতে পারবেন সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যেই। বর্তমানে মোবাইল ফোনে যে সিম থাকে সেই সিম নাম্বারের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সহ রকেট, বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য জড়িয়ে থাকে। তাই সিম কার্ডটি যদি কোনো কারণে হারিয়ে যায় আপনার উচিত হবে তাৎক্ষণিকভাবে সেই সিম কার্ডটি ব্লক করে দেওয়া বা বন্ধ করে দেওয়া। বন্ধুরা, তাই কোনো কাস্টমারকে না গিয়ে কীভাবে ঘরে বসেই নিজের সিমটি আপনি নিজে নিজে ব্লক করতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমি প্রথমেই গ্রামীণ ফোনটা করে দেখাবো। বাংলালিংক, এয়ারটেল, রবি এবং টেলিটক সহ অন্যান্য কোম্পানির সিমগুলো আপনি কীভাবে করবেন সেটা ভিডিওর আমি শেষে বলে দিব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, সব কিছুই বুঝতে পারবেন। গ্রামীণ ফোনের সিম নাম্বার ব্লক করার জন্য প্রথমেই প্লে স্টোরে গিয়ে যে গ্রামীণ ফোনের একটা নিজস্ব অ্যাপ রয়েছে মাই জিবি অ্যাপস, এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এটা ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। একদম স্ক্রল করে নিচের দিকে আসবেন, লেখা রয়েছে সার্ভিস। এই সার্ভিস নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি প্রবেশ করবেন। সার্ভিস নামে অপশনে প্রবেশ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, লেখা রয়েছে ডিঅ্যাক্টিভ লস্ট সিম, এখানে আপনি প্রবেশ করবেন। এখানে লেখা রয়েছে এন্টার দ্য মোবাইল নাম্বার অফ দ্য লস্ট সিম ইউ ওয়ান্ট টু ব্লক, অর্থাৎ আপনি যে সিম নাম্বারটা ব্লক করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা বা সিম নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। সিম নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ লেখা রয়েছে, কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে একটা নতুন ইন্টারফেস আসছে, লেখা রয়েছে এন্টার দ্য এনআইডি নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অফ দ্য লস্ট সিম ইউজার, অর্থাৎ যে সিম নাম্বারটা আপনি ব্লক করতে যাচ্ছেন সেই সিমটি যে এনআইডি দিয়ে তোলা হয়েছিল সেই এনআইডি নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। আমি সেই এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটা দেওয়ার পরে নিচের দিকে লেখা হয়েছে ডেট অফ বার্থ, সেটাও আমি সিলেক্ট করে দিচ্ছি। সিম নাম্বার এবং ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে নিচের দিকে লেখা রয়েছে কন্টিনিউভাবে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে লেখা রয়েছে ইউ আর টাইপিং দ্য ব্লক নাম্বারটা ইউজিং ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার নিজের নাম্বার ব্যবহার করে কিন্তু আপনি আরেকটা নাম্বার ব্লক করছেন। তার নিচে লেখা রয়েছে ডিয়ার কাস্টমার, দিস অ্যাকশন ফ্রম ইউর নাম্বার উইল বি রেকর্ডেড ফর ফিউচার রেফারেন্স, ভবিষ্যতে রেফারেন্স হিসাবে এগুলো কিন্তু রেকর্ড করা হবে। তার নিচে লেখা রয়েছে এনআইটি নাম্বার। এখন কথা হলো এখানে এগুলো কেন চাচ্ছে, কারণ হচ্ছে আমরা হিংসামূলকভাবে কিন্তু যে কারো সিম আমরা সবাই ব্লক করে দিতে পারবো, এটা কিন্তু ঠিক না, এটা আপনারা কেউ করবেন না। যদি কেউ করেন সে যদি আইনের আওতায় যায় তাহলে কিন্তু সেই রেকর্ডগুলো থেকে আপনাকে কিন্তু খুঁজে বের করতে পারবে কে এই কাজটি করেছে। এখানে যেহেতু দুটো সিমই আমার একটা সিম দিয়ে আমি আরেকটা সিম ব্লক করছি, তাই আমার কোনো এখানে সমস্যার কারণ নেই। নিচের দিকে দেখেন আরেকটি এনআইডি নাম্বার চেয়েছে। আপনারা তো খেয়াল করেছেন প্রথমে যে এনআইডি নাম্বার আমি দিয়েছি সেটা হচ্ছে যে সিমটা আমার হারিয়ে গেছে সেই সিমের এনআইডি নাম্বারটা দিয়েছি। এখন আমি যে সিম দিয়ে আগের সিমটিকে ব্লক করছি সেই এনআইডি নাম্বারটা দিতে হবে, অর্থাৎ যে এই মোবাইল নাম্বারে যে সিমটা রয়েছে সেই সিমের এনআইডি নাম্বারটা দিতে হবে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটা দেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ লেখা রয়েছে, এই কন্টিনিউ উপরে আপনি ক্লিক করবেন। বন্ধুরা আমাদের নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে, এখানে লেখা রয়েছে আর ইউ শিওর ওয়ান্ট টু ব্লক, আমরা কি ব্লক করতে চাচ্ছি? যদি আমরা ব্লক করতে চাই তাহলে এই নিচের দিকে যে ব্লক লেখা রয়েছে ব্লকের উপর আপনি ক্লিক করবেন। আর যদি এখন আপনি সিদ্ধান্ত নেন যে আমি ব্লক করবেন না তাহলে গো ব্যাক লেখা রয়েছে, এই গো ব্যাকের উপর আপনি ক্লিক করবেন। আমি যেহেতু ব্লক করতে চাচ্ছি তাই ওয়ান্ট টু ব্লক এই ব্লকের উপর আমি একটা ক্লিক করে দিলাম। দেখেন এবার নতুন একটা ইন্টারফেস আসছে, এখানে লেখা আছে সাকসেস। বন্ধুরা এই সিমটা কিন্তু সাকসেসফুলভাবে ব্লক হয়ে গেল, অর্থাৎ এই সিমটা আর কেউ ব্যবহার করতে পারবে না। আপনি যদি এখন এই সিমটা আনব্লক করতে চান তাহলে অন টু অনে কল দিয়ে কাস্টমার কেয়ারের সাথে কথা বলেও আনব্লক করতে পারবেন, অথবা নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে বিভিন্ন তথ্য দিয়ে তারা আপনাকে সহযোগিতা করতে পারবে এবং এই সিমটা আপনি আনব্লক করতে পারবেন। বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম গ্রামীণ ফোনের সিম কীভাবে ব্লক করবেন সেটি। এখন বাংলালিংক সহ অন্যান্য কোম্পানির সিমগুলো আপনি কীভাবে ব্লক করুন সেটা আমরা দেখব। বাংলালিংক সিম ব্লক করার জন্য আপনাকে প্লে স্টোরে গিয়ে মাই বিএল লিখলেই আপনার বাংলালিংকের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটি আপনি আবারও ইনস্টল করবেন। ইনস্টল করে বাংলালিংক একটা সিম দিয়ে আপনি কিন্তু এটা লগ ইন করে নেবেন। ঠিক গ্রামীণ ফোনের সিমের মতোই বাংলালিংকেও কিন্তু সিম ডিঅ্যাক্টিভের একটা অপশন রয়েছে, সেখানে ঢুকে কিন্তু গ্রামীণ ফোনের মতো করেই বাংলালিংকের সিমও কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে ব্লক করতে পারবেন। অন্যান্য কোম্পানির যে সিমগুলো রয়েছে তাদের অ্যাপসে গিয়ে কিন্তু এই অপশনগুলো নেই, অর্থাৎ সিম ডিঅ্যাক্টিভ করার অপশনটা এখনও চালু করা নেই, ভবিষ্যতে হয়তো তারা আপডেট করবে। অন্যান্য কোম্পানির সিমগুলো ব্লক করার জন্য আপনাকে কল সেন্টারে ফোন দিতে হবে এবং তারা যে তথ্য চাইবে আপনি যদি সেই তথ্যগুলো প্রদান করতে পারেন তারা আপনাকে সিমটা ব্লক করতে সহায়তা করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।